আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে উত্তরবঙ্গগামী লেনের বিভিন্ন পয়েন্টে নির্মাণ কাজ চলায় ঈদ যাত্রায় যানজটের শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ঘরমুখ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনের কয়েকটি পয়েন্টে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এতে বিভিন্ন স্থানে মূল সড়ক শুরু হয়ে গেছে, সাথে আছে খানাখন্দ। এই পথে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে, বিশেষ করে বিকেলের দিকে শিল্প কারখানা ছুটি হলে যানজটের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। কখনো কখনো 10 মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় 1.5 থেকে 2 ঘন্টা। দেখেন, এই জায়গাটার ভালো করার জন্য এলিভেটেড এক্সপ্রেসটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি যতদিন না এলিভেটেড হবে ততদিন পর্যন্ত এই জ্যাম লেগে থাকবে। রাস্তার কাজ হচ্ছে, এই এলিভেটেডের জন্য রাস্তা ছিল আগে 3টা, এখন রাস্তা হয়ে গেছে একটার কারণে 3 রাস্তার গাড়ি এক রাস্তায় হয়েছে। জ্যামজটের আড্ডাখানাই বলা চলে বাইপেলে। তো এটা তো প্রতিদিন একটা ভোগান্তি জায়গা হয়ে গেছে এখন, এবং প্রশাসনের যে উদ্যোগটা সেটা কঠোরভাবে একটু যদি কড়াকড়ি করা হয়, সেটা দেখবেন জ্যামজট অনেকটুকুই নিরসনে এবং যাত্রীরা যারা আছে স্বস্তিতে বাড়িতে চলাফেরা করতে পারবে। গাড়ি কম, তাই 3 ঘন্টা 4 ঘন্টা করে জাম ঠেলা রাখতেছে। সামনে তো বলা যাবে না, সকালে এসে এখন কবে যাবো তার তো আর ঠিক নাই। ঈদ টাইমটাই যে যানজট আমরা যাত্রী নিয়ে পরাভোগ করতেছি, এটা যদি না হয় অবস্থা খুব ভয়ঙ্কর। এত জ্যামজট থাকলে কি আর রাস্তা ক্লিয়ার থাকে? সাভার হাইওয়ে পুলিশ জানিয়েছে ঈদ যাত্রার নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে অতিরিক্ত হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন করা হবে। এবং এই ঈদ উপলক্ষে যাতে সাধারণ মানুষের পাশাপাশি পশুবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকামুখী যে সমস্ত যানবাহন আসে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে, সেজন্য আমাদের বাড়তি তৎপরতা জোরদার করা হবে। সাভারের এই মহাসড়ক ব্যবহার করে ঈদে বাড়ি যায় উত্তরবঙ্গের অন্তত 20 জেলার মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। কুরবানির ঈদকে ঘিরে ক্রেতার সমাগম বাড়ছে যশোর, কুষ্টিয়া ও মেহেরপুরের পশুর হাটে। সে সময়ে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এদিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরুর প্রবেশ ঠেকাতে প্রস্তুত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। মহিদুল জামান কাজল, বাড়ি যশোর সদরের সীতারামপুর গ্রামে। শখ করে তিনি 2017 সালে মাত্র 5টি গরু নিয়ে খামার শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে 42টি গরু। মহিদুলের খামারের বিশেষ আকর্ষণ আমেরিকান ব্রাহ্মা জাতের গরু। বর্তমানে গরুটির ওজন দাঁড়িয়েছে প্রায় 950 কেজি। দাম চাওয়া হচ্ছে 14.5 লাখ টাকা। প্রতি বছরে আমার একটা দুটো বড় গরু থাকে, এবছর অবশ্য 6টা বড় গরু হয়েছে। তো সবচেয়ে আছে বড় গরু যেটা মানে সেটা হলস্টাইন ফ্রিজিয়ান, ওয়েট বেশি, কিন্তু দামি গরু সবচেয়ে বেশি হলো আমেরিকার হলো ব্রাহ্মা। এছাড়া তার খামারে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু রয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবছর যশোরে প্রায় 20টি গরুর হাট বসেছে। প্রস্তুত রয়েছে প্রায় 1,13,000 পশু। যশোর জেলার প্রায় 13,600 খামারি 1,17,000 গরু ছাগল হৃষ্টপুষ্টকরণ করেছে। যে সমস্ত খামারি এই সমস্ত গরু ছাগল হৃষ্টপুষ্টকরণ করেছে তারা বা তাদের বাড়ি যে আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যসম্মত উপায়ে সেই খামারি তার গরুটি হৃষ্টপুষ্টকরণ করেছে। এদিকে কুষ্টিয়ায় হাটের ঝামেলা এড়াতে আগে ভাগেই অনেকে খামার থেকে পশু কিনছেন। এখানে আপনার লাইভ ওয়েটে আমার এই গরু বিক্রি হচ্ছে, আপনি বায়না করে রাখি যেতে পারছেন, আপনার ঈদের দিন পর্যন্ত গরু নিতে পারবেন। এবছর কুষ্টিয়ায় 19,000 খামারে 2 লক্ষাধিক গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। গরুর অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি নজরদারি করছে বিজিবি। কুরবানি ঈদকে সামনে রেখে ডেফিনেটলি আমাদের সতর্কতা তো আরও বাড়ানো হয়েছে আমাদের সাইড থেকে। শূন্য লাইনে টহল আমরা আগের চাইতেও বাড়িয়েছি। অ্যাটলিস্ট কুষ্টিয়ার এই সীমানা দিয়ে গরু প্রবেশ করা সম্ভব। এদিকে দিনরাত গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের খামারিরা। ভালো জাতের মানের গরু এখানে সংগ্রহ করে নিয়ে এসে অনেক যত্ন সহকারে অনেক ভালো করে লালন পালন করে এদেরকে বড় করে কুরবানির উপযুক্ত করে তারপরে বিক্রি করে। যে গরুগুলো যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো কোনো কেমিক্যাল যাতে কোনো খাবার দেওয়া হয় না, আমাদের যে দেশীয় খাবার সেগুলো আমরা নিজেরা তৈরি করে তাদেরকে খাওয়াই। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, মেহেরপুরে প্রায় 1,72,569টি পশু প্রস্তুত করেছেন খামারিরা। বিপরীতে মাত্র 90,234টি পশুর চাহিদা রয়েছে। অনির্বাণ সাহা,
দীপ্ত, বার্তাকক্ষ। কুরবানির ঈদ উপলক্ষে বরগুনার আমতলীর গরুর হাটটি জমে উঠেছে। সেখানে ক্রেতাদের নজর কাড়ছে রাজাবাবু, যার দাম উঠেছে 5 লাখ টাকা পর্যন্ত। দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় গরুর বাজার হচ্ছে বরগুনার আমতলী উপজেলায়, যেই বাজারে দূর দূরান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতারা আসেন। বিশেষ করে পাইকাররা আসেন সেই পিরিজপুর এবং পটুয়াখালী থেকে। এই বাজারে কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা উপচে পড়া ভিড় থাকে, প্রতি বছরই দেখি। আমার পাশে যে গরুটা রয়েছে এটার নাম হয়েছে রাজাবাবু। আমরা একটু কথা বলবো যে এই রাজাবাবুর দাম কত চেয়েছেন এবং যারা কিনতে আসছেন তারা কত বলছেন, এবং এই গরুটাকে কি কি খাবার তিনি খাওয়াচ্ছে, আমরা সেই বিষয়টা কথা বলবো। এই গরুর দাম কত চেয়েছেন? 480, 4 লাখ 80। 4 লাখ 80। কত বলছি? পাবলিক কত বলছে? পাবলিক উপরে বলছে 3 লাখ 70। কত হলে বিক্রি করবেন? 4 লাখ 30। বাজারের সবচেয়ে বড় গরু হচ্ছে এই রাজাবাবু, যে গরু এই বাজারে মূলত বুধবার দিন হাট বসে, আর একটা মাত্র হাট রয়েছে যে হাটে গরু বিক্রি হবে, আর সেই হাটের অপেক্ষায় রয়েছেন। আজকেও অনেকে মূলত এই গরুটা দেখার জন্য ভিড় করেছেন। এখানে অসংখ্য মানুষ দাম হাঁকাচ্ছেন, দাম দেখছে, এবং এই গরুটির কিন্তু আপনার যে দাম বলছে সেই দামে কিন্তু আসলে তিনি বিক্রি করছেন না। এবং এখন পর্যন্ত এই বাজারে কয়েক হাজার গরু কিন্তু উঠেছেন, এবং তার মধ্যে কিন্তু সেরা গরুটাই হচ্ছে এই রাজাবাবু। দেশি খাবার এই গরুটাকে খাওয়াইছেন, এবং এই বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এই রাজাবাবু। দীর্ঘ 50 বছর যাবত এই একই জায়গায় পায়রা নদীর পাড়ে এই বাজারটি মিলছেন, এবং সেই বাজারে এইরকম আসলে ছোট বড় অনেক গরু আসেন, যে গরুগুলো এই দক্ষিণ অঞ্চলের মানুষ এই বাজার থেকেই কিনে তারা কিন্তু কোরবানি দেয়, এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে কিনছে এবং দেখছে। এখানে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছেন, জাল টাকা রোধের জন্য এখানে মেশিন রয়েছে। তো এই ছিল আসলে বরগুনার আমতলী বড় বা গরুর বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ঈদকে সামনে রেখে মশলার সরবরাহ বেড়েছে দেশের বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে। ভারতীয় মশলা আসায় এবার দাম কম বলে জানান ব্যবসায়ীরা। বাগেরহাটের হাট বাজারে বেড়েছে চুই ঝালের চাহিদা। কোরবানির ঈদ মানেই মাংসে এলাচ, দারুচিনি, জিরা সহ বিভিন্ন রকম মশলার ব্যবহার। তাই চট্টগ্রামের খাতুনগঞ্জে এবার মশলার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আড়তদাররা জানান, 1 বছরের ব্যবধানে মশলার দাম কমেছে প্রায় 30%। তবে অবৈধভাবে ভারতীয় মশলা আসায় এবার বাজারে প্রভাব পড়েছে বেশি। না, এবার খাতুনগঞ্জ মশলার বাজার একবারে কম, সবাই লস। ফার্স্ট পার্টি, আমরা সেকেন্ড পার্টি, থার্ড পার্টি সবে লস, কেউ লাভ নেই। আমদানিকারকদের অভিযোগ, ভারত থেকে অবৈধভাবে মশলা আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, আর রাজস্ব হারাচ্ছে সরকার। বাই রোডে জিরা আসার কারণে আমরা জিরা বিক্রি করতে পারতেছি না। তো সরকারের কাছে অনুরোধ, যদি জিরাটা এসএস কোড কমায় দেয়, ভ্যালু কমায় দেয়, তাহলে আমরা জিরা ইনপুট করে আমরা ব্যবসায়ীরা লাভবান হব, সরকারও লাভবান হবে। অবৈধভাবে জিরাটা আসার কারণে আমরা জিরা বিক্রি করে লাভবান হচ্ছি না। এদিকে স্বাদ, ঘ্রাণ ও স্বাস্থ্য গুণের কারণে বাগেরহাটের চুই ঝাল ভোজন রসিকদের রান্নাঘরে আলাদা এক জায়গা করে নিয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে জেলার বিভিন্ন বাজারে জমে উঠেছে চুই ঝালের বেচা বিক্রি। তবে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় এই মশলার দাম বেড়েছে। আকার ও মান ভেদে প্রতি কেজি চুই ঝাল বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকায়। কোরবানি উপলক্ষে চুই ঝালের চাহিদা আকাশচুম্বী। এখন বাগেরহাটে আর চুই ঝালের চাহিদা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ এখানে চুই ঝালের স্বাদ বেশি। আমাদের এখানে পাইকারি চুই ঝাল নিতে খুলনা, বাগেরহাট, সদর, পিরিজপুর, তারপর হচ্ছে গোপালগঞ্জ, নড়াইল, বিভিন্ন উপজেলা থেকে আমাদের এখানে পাইকারি চুই ঝাল নিতে আসতেছে মানুষ। বাগেরহাটের চুই ঝাল কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যবসায়ীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদি ধারণের সময় আবারও হট্টগোল ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় পর্বটি ধারণ করা হয় নরসিংদীর রায়পুরায়। অনুষ্ঠানে প্রবেশের সময় আমন্ত্রিত দর্শকরা চরম অব্যবস্থাপনার অভিযোগ তোলেন। জানা গেছে 3000 অতিথির জন্য আসন বরাদ্দ করা হলেও আরও কয়েক হাজার ব্যক্তি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। পুলিশে বাধা উপেক্ষা করেও প্রাচীর টপকে তারা ভিতরে ঢুকে পড়েন। এ সময় ধাক্কাধাক্কির সুযোগে একটি চক্র প্রবেশ ফটক থেকে হাতিয়ে নেয় প্রায় শতাধিক মোবাইল ফোন। পরে শত শত পাসধারী অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ভারতের পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকরের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান তিনি। তার এই ঘোষণার ফলে 2024 সালের 31শে ডিসেম্বরের পর যারা ভারতে প্রবেশ করেছেন তারা সবাই অবৈধ বলে বিবেচিত হবেন। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী। তার এই ঘোষণা ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রথম দফায় 27 কিলোমিটার জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে রাজ্যের সচিবালয় নবান্নের সভা ঘিরে বিএসএফ এর সঙ্গে আয়োজিত এক বৈঠকে জমি হস্তান্তর করেন তিনি। এর মধ্য দিয়ে ক্ষমতায় আসার 11 দিনের মধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই 27 কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। মোট 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। এর মধ্যে 600 কিলোমিটার অংশে এখনও কাঁটাতার নেই। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক তেলের জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনী। বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এ তথ্য জানায়। এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। পরে মার্কিন বাহিনী জাহাজে তল্লাশি চালিয়ে জাহাজের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া জানানো হয়নি। সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী মোট 91টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে। যুদ্ধের কারণে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে পছন্দ করেন না বিশ্বের বিভিন্ন প্রান্তের অধিকাংশ মানুষ। অপছন্দের এই তালিকার শীর্ষ 5-এর মধ্যে আরও রয়েছে আফগানিস্তান ও ইরান। বৈশ্বিক ভাবমূর্তি সূচক নিয়ে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তবে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি রয়েছে পছন্দের তালিকায় সবার উপরে। গ্লোবাল কান্ট্রি পারসেপশনস ইন্ডেক্স বা বৈশ্বিক ভাবমূর্তি সূচক 2026 অনুযায়ী বিশ্বব্যাপী মানুষের সবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল। এরপরই আছে উত্তর কোরিয়া, আফগানিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্র। 129টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থার 46,667 জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে নিরা ডেটা নামের একটি বৈশ্বিক জনমত গবেষণা প্রতিষ্ঠান। গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ফিলিস্তিনের গাজায় জাতিগত হত্যা, ব্যাপক হারে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, অনাহার নীতি ও অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন এবং ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের। দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিতেও বড় ধস নেমেছে। জনপ্রিয়তার দিক থেকে তারা আফগানিস্তানের কাতারে। রাশিয়া ও চীনের জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি মূলত এই অজনপ্রিয়তার কারণ। এর মধ্যে রয়েছে ন্যাটো মিত্রদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, আগ্রাসী শুল্ক নীতি, গ্রিনল্যান্ড সংক্রান্ত হুমকি, ইউক্রেনের সহায়তা কমানো এবং ইরানের সাথে মার্কিন ইসরায়েল দ্বন্দ্বে ওয়াশিংটনের ভূমিকা। অবশ্য সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন এবং ইতালি এই 5টি দেশ আছে সবচেয়ে পছন্দের তালিকায়। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। ডোনাল্ড ট্রাম্পের সফরের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে সময়টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর কূটনৈতিক বার্তাও বেশ স্পষ্ট। গত সপ্তাহে চীনে ট্রাম্পের সফর ছিল রাজকীয় আর প্রদর্শনীতে ভরপুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফরের মাত্র কয়েকদিনের মাথায় চীনের পুরনো বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আতিথ্য দিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহত্তর বাণিজ্য চুক্তি এবং ইরান ও তাইওয়ানের বিষয়ে ফলাও করে বললেও যুক্তরাষ্ট্র ও চীনের বিতর্কিত ইস্যুগুলোতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি, বরং খালি হাতেই ফিরতে হয়েছে ট্রাম্পকে। কিন্তু পুতিনের সফরে রাশিয়া চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে বেইজিং এখন এমন এক কূটনৈতিক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে সমানতালে সম্পর্ক বজায় রাখতে পারছে।
ট্রাম্প ও পুতিনকে পরপর স্বাগত জানানো সেই সক্ষমতারই ইঙ্গিত। বেইজিং এমন এক সময়ে নিজেকে বৈশ্বিক স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে তুলে ধরতে চাইছে যখন বিশ্ব বাণিজ্য উত্তেজনা, যুদ্ধ ও জ্বালানি সংকটে কাঁপছে। বিশ্লেষকরা বলছেন পুতিনের এ সফরে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য এবং সামরিক প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হলেও এই সফর পুতিনের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। চীন কম দামে রাশিয়ার জ্বালানি পেতে আগ্রহী, অন্যদিকে রাশিয়া নির্ভর করছে চীনা প্রযুক্তির ওপর। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে পুতিনের চীনের সমর্থন বেশি প্রয়োজন। ইরান যুদ্ধ, জ্বালানি সংকট ও ইউক্রেন পরিস্থিতি এই সফরের আলোচনায় প্রভাব ফেলতে পারে। তবে চীন রাশিয়ার ওপর কোনো চাপ সৃষ্টি করবে না বলেই ধারণা করা হচ্ছে। এই সফর থেকে বড় কোনো সিদ্ধান্ত না এলেও একটি বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে চীন। বিশ্লেষকদের মতে ট্রাম্প যেমন কিছু পাওয়ার আশায় বেইজিংয়ে গিয়েছিলেন, পুতিনও ঠিক সেজন্যই গিয়েছেন। হয়তো ট্রাম্পের চেয়ে পুতিনের সফলতা বেশি, তবে সব কার্ডই এখন চীনের হাতে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।